হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা আম তো এখন শেষের পথে, তাই কাঁচা আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। আর এখানে আছে দেখো জিরে আর ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আমি শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। আমার কিন্তু গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর একটা গন্ধ ছেড়েছে, ভাজা মশলাটা নামিয়ে নেব। আমি একেবারে শিলেতেই নামিয়ে নেব, যেহেতু শিলেই বাটবো, আমি শিলে নামিয়ে নিলাম। দিয়ে কিন্তু কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। জলটা আমি একটুখানি গরম করে নেবো হালকা। আমার গরম হয়ে গেছে, এবার আমি আমটা দিয়ে দেবো। আমটা আমি একটু নেড়ে নেব, আর সামান্য একটু হলুদ আর লবণটা দিয়ে দেবো। আর একটা তেজপাতা দিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নেব। আমি শিলে যে মশলাটা নিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। আর মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর আমি কিন্তু খুব গুঁড়ো করে বাটিনি, একটু দানা দানা রেখেছি, তাহলে কিন্তু খাবার সময় মুখে লাগবে, ভালো লাগবে। আমি মশলাটা এবার তুলে নেব। আমটা কিন্তু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, কষটা চলে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কড়াটা কিন্তু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, 1 কাপ মতো দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক, তারপরে চিনিটা দিয়ে দেবো। দেখো ভালো করে গরম হয়ে গেছে, এখানে 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে গলিয়ে নেব। চিনিটা তখন আমার গলে গেছে, আর চিনিটা কিন্তু একটু আঠা আঠা ভাবে এসে গেছে। চিনিটা দেখো আমার গলে গেছে, আর একটু কিন্তু আঠালো আঠালো ভাব এসে গেছে। এইবারে কিন্তু আমি আমটা দিয়ে দেব, সিদ্ধ করা আমটা দিয়ে দেব। আমি এইভাবে একটুখানি জাল করে নেব। কিন্তু একটুখানি জাল করে নিয়েছি। এবারে 1 চামচ আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে কিন্তু অনেক সময় আমের কিন্তু ছাতা এসে যায়, সেটা কিন্তু আসবে না। আচারটা কেমন একটা গন্ধ বেরায়, সেটাও বেরাবে না। ভিনিগারটা দিলে কিন্তু আচারটা নষ্ট হবে না। এবারে আমি 1 চিমটি লবণ দিয়ে দেবো। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য লবণটা কম দিলাম। আর আমটা টকটাও কম আছে, সেই পরিমাণ বুঝে কিন্তু তোমরাও লবণটা দিয়ে দেবে আমের টক হিসাবে। আমের টকটা কিন্তু বেশি হলে তখন চিনির পরিমাণ বা লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। আমি কিন্তু কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। আমটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, বা রসটা ঢুকে গেছে। দেখো একদম চিনির রসটা কিন্তু আমের ভেতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো একদম রসটা কিন্তু আমের মধ্যে ভালোভাবেই ঢুকে গেছে। এবারে আমি কিশমিশটা দিয়ে দেবো। তোমরা কিন্তু কিশমিশটা চাইলে দিতেও পারো, নাও পারো। দেখুন কত সুন্দর আমটা সিদ্ধ হয়ে গেছে। দেখো খুন্তিটা ঢুকে যাচ্ছে আমের মধ্যে। আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো
আর কিন্তু চিনির রসটা ভালোভাবে আমের মধ্যে ঢুকে গেছে। তাহলে কত সহজে কিন্তু দেখতেই পাচ্ছ আমের আচারটা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, কিন্তু ভালোভাবে আমের আচারটা হয়ে গেল। এবারে কিন্তু আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো। এখানে কিন্তু মরিচ গুঁড়োও আছে, পুরোটা দেবো না। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একটুখানি এইভাবে জাল দিয়ে নেব। দেখো আমটা কিন্তু একদম গোটা গোটা, অথচ সিদ্ধ হয়ে গেছে, আর চিনির রসটা কিন্তু ভালোভাবে ভেতরে চলে গেছে। দেখো একদম খুন্তির আগাটা বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ খুন্তির আগাটা বসে যাচ্ছে, তার মানে কিন্তু ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর জাল দেবো না, এবারে নামিয়ে নেবো। আর চিনিটা কিন্তু তোমাদের আমের টক কম বেশি ওপরেই কিন্তু নির্ভর করবে। চিনিটা কিন্তু তোমাদের বুঝে দিতে হবে, টক বেশি হলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। আমি কিন্তু দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর আচারটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমি যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দেব। মশলাটা আমি ছড়িয়ে দিলাম। একবার অন্তত বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।